কিন্তু এখন ছেলেটা ভালো নেই। ওর বউ শোলক, সেও খুব ভালো মেয়ে ছিল জানেন তো, খুব ভালো মেয়ে ছিল। ওদের মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং ছিল। অনেক কিছু গন্ডগোল হয়েছিল বাড়িতে, কিন্তু সেগুলো না সব ঠিকঠাক হয়ে যাচ্ছিল। সব ঠিকঠাক হয়ে ওরা ভালো থাকবার মতন একটা পরিস্থিতি হচ্ছিল, আর একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আবার সব কিরকম যেন এলোমেলো হয়ে গেল। আমার ছেলেটা ভীষণ ভেঙে পড়েছে। আপনি জানেন আমি যা ভুল করেছি, আমি যা অন্যায় করেছি, আমি ওর কাছে ক্ষমাও চেয়েছিলাম, শোলকের কাছে। ও আমাকে ক্ষমাও করে দিয়েছিল। ও আমাকে মা বলে ডাকছিল জানেন। আমি আর ও যখন কথা বলছিলাম না সেদিন, ও যে কি খুশি হয়েছিল আমি আপনাকে বোঝাতে পারবো না। এতদিন পরেই তো মাকে মায়ের মতন লাগছে। একটা কথা বলবো আপনাকে, আমার ছেলে আপনাকে খুব ভালো রাখবে। হ্যাঁ, ও খুব ভালো ছেলে, ও সত্যিই আপনাকে ভালো রাখবে। খুব শিগগিরই দেখা হবে তদন্তের রিপোর্ট নিয়ে। তাহলে কি আমি ধরেই নেব যে মৌনতা সম্মতির লক্ষণ? আসছে। আদিত্য, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাকে একবারও জানাতে পারলেন না? হ্যাঁ, আগে ছেলের মা হও, তারপর তোমাকে সব জানাবো, নিশ্চয়ই জানাবো। শাড়ি, তুমি আমার পুজোর ঘরে সব গুছিয়ে দাও তো, অনেক বেলা হলো, আমি পুজোয় বসবো। কোয়েল, হ্যাঁ ঠাম্মি, আয় তোমা আমার সঙ্গে, চল। মম, এটা কি করছো তুমি? ভালোই তো, লক্ষ্মী রানী বটব্যাল এই বাড়ির বউ হবে, আর আমি হব তার শাশুড়ি। আর আমি ননদ। আর আমি মামা শ্বশুর। তোমরা যে সবাই এত তাড়াতাড়ি বুঝে যাবে এটা কিন্তু আমি ভাবিনি। তোমারই তো মেয়ে মম। যেন একটা কথা আছে, সেটাকে যদি একটু ঘুরিয়েই বলি তাহলে, माँ का बेटी सिपाही का घोड़ा, कुछ नहीं तो তোড়া।